ঈদ স্পেশাল নিয়ে আসলাম মুরগির রোস্ট। বাসায় বসে বিয়েবাড়ির স্বাদে একেবারে হুবহু বাবুর্চি স্টাইলের বাবুর্চি রেসিপিতে করা মুরগির রোস্ট যদি ঘরে পেয়ে যান তাহলে কত না ভালো হয়। একবার হলেও আমার এই রেসিপিতে করে দেখবেন, বাবুর্চি থেকে এবং বিয়েবাড়ির স্বাদে কোনো অংশে কম হবে না। একেবারে পারফেক্ট একটা টেস্ট, পারফেক্ট একটা ঘ্রাণ, একেবারে পারফেক্ট সব কিছু পাবেন শুধুমাত্র ইয়ান্স কিচেনের এই রেসিপিতে। তাহলে চলুন দেখি কিভাবে করা যায়। প্রথমেই একটা পেস্ট তৈরি করে নেব। এর জন্য হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। আমি এখানে আজকে 2টা মুরগি রোস্ট করব। 10 থেকে 12টা কাঠবাদাম, 10 থেকে 12টা কাজু বাদাম এবং টক দই নিব 3 টেবিল চামচ। আজকে এখানে 2টা মুরগি রোস্ট করব, তার জন্য এই পরিমাণটা একেবারে পারফেক্ট। এখন সব কিছু ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমেই একটা ভারী কড়াইতে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। অবশ্যই একটা ভারী কড়াই নেওয়ার চেষ্টা করবেন এবং পেঁয়াজটা একটু পাতলা করে কাটার চেষ্টা করবেন। সব কিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে 2 টেবিল চামচ আমি আদা রসুন বাটা দিচ্ছি এবং আদা রসুন বাটাটাকে এখন ভালো মতো একটু পেঁয়াজের সাথে কষিয়ে নিব। অবশ্যই পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা একটু ভালো মতো কষিয়ে নেবেন গন্ধটা যাওয়া পর্যন্ত। এখন এর মধ্যে হাফ চা চামচের মতো আমি লাল মরিচের গুঁড়া দিচ্ছি। আপনারা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, হাফ চা চামচ থেকে 1 চা চামচ দিতে পারেন। সব কিছু আবারও একটু মিক্স করে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে। পেঁয়াজটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। এখন হাফ কাপের মতো টক দই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দইটা একটু ঘন নিতে হবে। টক দইটা দিয়ে আবারও একটু ফেটিয়ে নিয়েছি। 2 চা চামচের মতো রোস্টের মশলা দিয়েছি। এই রোস্টের মশলার রেসিপি আমার ফেসবুক পেজে দেয়াই আছে। তারপরও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। 4টা এলাচ, 4 টুকরা দারচিনি, সব কিছু আবারও একটু ভালো মতো মিক্স করে নিতে হবে। 2 টেবিল চামচ কাঠবাদাম বাটা এবং 2 টেবিল চামচ পোস্ত দানা বাটা দিয়ে দিচ্ছি। সব কিছু আবারও দিয়ে ভালো মতো মিক্স করতে হবে। একেবারে পেঁয়াজের সাথে সব কিছু ভালো মতো কষিয়ে নিতে হবে, যেমন পেঁয়াজের কোনো আস্ত না থাকে। যত ভালো মতো কষাবেন আপনার রান্নাটা তত ভালোই হবে। হাফ চা চামচেরও একটু কম জয়ফল জয়ত্রী বাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর পাউডারও দিতে পারেন। আরও সামান্য একটু আমি মরিচের গুঁড়া দিয়েছি, কারণ আমার কাছে একটু কম মনে হচ্ছিল। 4টা আলু বোখারা দিব এবং কয়েকটা কিশমিশ দিব। বাবুর্চির স্বাদ পেতে হলে কিন্তু এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। এখন এই যে পেঁয়াজ বেরেস্তার যে পেস্ট করেছিলাম সেটা 3 টেবিল চামচ আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন মুরগিগুলোকে সামান্য একটু জর্দার রং দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে। আমি এখানে 2টা মুরগি দিচ্ছি। মুরগিগুলো অনেকে তেলে ভেজে নেয়, কিন্তু আমার কাছে মনে হয় তেলে ভেজে নিলে একটু চিমটে চিমটে লাগে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তার জন্য আমি মুরগিগুলোকে কখনো রোস্টে ভেজে নিই না। এইভাবেই খুব স্বাদ হয় আর মশলাগুলো এভাবেই প্রত্যেকটা মুরগির ভিতরেই ঢুকে। আমার কাছে এটাই বেস্ট ওপিনিয়ন মনে হয়, তাই আমি এভাবেই সবসময় মুরগির রোস্ট রান্না করি। এখন এটাকে রান্না হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। অনেকটা রান্না হয়ে গিয়েছে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিব, কারণ আমি প্রথমে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন লবণটা দিয়ে দিচ্ছি। এখন দেখেন আমি একটা ফোঁটাও পানি দিইনি, তারপরও এই রোস্ট থেকে কিছুটা পানি বের হয়েছে। আমি কোনো প্রকার পানি দিইনি, তারপরও দেখেন রোস্ট থেকে পানি বের হয়েছে। এখন কিছু কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিব। অবশ্যই কাঁচামরিচটাকে কেটে দিতে হবে। 3-4 টেবিলের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। এখন সব কিছু আবারও একটু ভালো মতো মিক্স করে নিতে হবে। বাবুর্চির একটা শাহী রান্নাগুলোতে কিন্তু এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করতে হয়। আবার কিছু বেরেস্তা আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছুকে আবারও ভালো মতো একটু করে দিব নেড়েচেড়ে। আমি কিন্তু একটা দারুণ ফ্লেভার পাচ্ছি, যেটা বিয়েবাড়িতে পাওয়া যায়। একেবারে বিয়েবাড়ির স্বাদে রোস্ট হয়েছে। 1 টেবিল চামচ আমি এখানে গোলাপ জল দিয়েছি। আপনারা চাইলে এখানে কেওড়া জলও দিতে পারেন। সব কিছু আবারও একটু নিম্ন আঁচে রাখতে হবে, কারণ মশলাটাকে একটু ভুনা ভুনা করতে হবে। একটু পানি থাকলে তো এটা তরকারি হয়ে যাবে, একটু মশলাটাকে এর মধ্যেই ভুনা ভুনা করতে হবে। একেবারে নিম্ন আঁচে রেখে করবেন, কোনোভাবে হাই ফ্লেমে করবেন না। এখন 2 টেবিল চামচ এখানে আমি টমেটো সস দিচ্ছি। রোস্ট রান্নায় অবশ্যই টমেটো সসটা দিলে এর স্বাদ অনেক গুণ আরও বেড়ে যাবে। সব কিছু আবারও ভালো মতো একটু মিক্স করে নিতে হবে, যেমন সব মশলাগুলো প্রত্যেকটা মুরগির পিসের গায়ে লাগে। দেখেন অনেকটা ভুনা ভুনা কিন্তু হয়েই এসেছে। এবং সর্বশেষে আমি এখানে 2 টেবিল চামচ এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই বাবুর্চির স্বাদ পাওয়ার জন্য। সব কিছু দিয়ে আবারও একটু ভালো মতো চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তেলটা উপরে আসার অপেক্ষা করতে হবে।
কিছুক্ষণ আমি তেলটা উপরে উঠে আসলে আমি নামিয়ে নিব। রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই তো হয়ে গেল ঈদ স্পেশাল মুরগির রোস্ট। বিয়েবাড়ির স্বাদের পেতে হলে আর কখনো বাবুর্চি লাগবে না, যদি এই রান্নাটা আপনি একবার শিখে নেন। এই রেসিপি ফলো করে একবার হলেও বানিয়ে দেখুন, হুবহু একেবারে বিয়েবাড়ির স্বাদের মতো মুরগির রোস্ট মনে হবে। আর আপনি এই রান্না একবার শিখে গেলে আর কখনো বাবুর্চি বাসায় ডাকতে হবে না। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনি যদি শেয়ার না করেন তাহলে অনেকেই এই ঈদ স্পেশাল মুরগির রোস্টের রেসিপি থেকে বঞ্চিত থাকবে। আর আপনার একটি শেয়ারে যদি আমার ভালো হয়, আপনারও ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।